হ্যালো বন্ধুরা, আপনার জীবনে কি হঠাৎ এমন পরিবর্তন আসছে যা আপনি বুঝতে পারছেন না? যদি আপনার মন কারণ ছাড়াই শান্ত হয়ে যায়, মুলতুবি কাজগুলি সম্পন্ন হচ্ছে এবং বাড়ির পরিবেশ আগের চেয়ে ভালো লাগছে, তাহলে এটিকে কাকতালীয় মনে করবেন না। শাস্ত্র অনুসারে, যখন শুভ সময় আসতে চলেছে, যখন ভাগ্যের পরিবর্তন হতে চলেছে, তখন ব্রহ্মাণ্ড প্রথমে সংকেত দেয়। বিশেষ করে যখন দেবী লক্ষ্মীর আশীর্বাদ শুরু হতে চলেছে, তখন তিনি প্রথমে কিছু রহস্যময় অঙ্গভঙ্গির মাধ্যমে তার ভক্তকে প্রস্তুত করেন। আজকের ভিডিওতে আমরা 5টি বিশেষ লক্ষণ সম্পর্কে জানব যা ইঙ্গিত দেয় যে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং সাফল্যের একটি নতুন যুগ শুরু হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ পঞ্চম রাশি সবচেয়ে শক্তিশালী এবং খুব কম লোকই এটি চিনতে পারে। সনাতন ধর্মে এটি বিশ্বাস করা হয় যে যখন জীবনে কোনো বড় ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে, যখন ভাগ্যের পরিবর্তন হতে চলেছে, যখন দুঃখের অবসান এবং সুখের সূচনা নিকটবর্তী হয়, তখন প্রকৃতি এবং ঐশ্বরিক শক্তি আমাদের আগে থেকেই সংকেত দিতে শুরু করে। ধন, সমৃদ্ধি, সুখ এবং সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী কখনও তার ভক্তদের বিনা সতর্কীকরণে কিছু দেন না। বরং তিনি প্রথমে সূক্ষ্ম এবং রহস্যময় লক্ষণগুলির মাধ্যমে তাদের সতর্ক করেন যে শুভ সময় আসতে চলেছে। বেশিরভাগ মানুষ এই লক্ষণগুলিকে স্বাভাবিক মনে করে উপেক্ষা করে, কিন্তু যারা সতর্ক এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি রাখেন তারা বোঝেন যে জীবন পরিবর্তন হতে চলেছে। হঠাৎ করে যে প্রথম লক্ষণটি দেখা দেয় তা হল বাড়ির পরিবেশে একটি অপ্রত্যাশিত ইতিবাচক পরিবর্তন। কোনো আপাত কারণ ছাড়াই বাড়িতে শান্তি বাড়তে শুরু করে, আগে যে উত্তেজনা ছিল তা হ্রাস পায় এবং পরিবারের সদস্যদের মধ্যে প্রেম এবং সহযোগিতার অনুভূতি জাগতে শুরু হয়। ছোটখাটো বিষয়ে বিবাদ আপনা আপনি শেষ হয়ে যায়। মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি ঘর থেকে নেতিবাচক শক্তি বের করে দিচ্ছে। ঘরে প্রবেশ করলে মানুষ হালকা বোধ করে এবং উদ্বেগ ও অস্থিরতা কমে যায়। এই চিহ্নটি ইঙ্গিত দেয় যে ঐশ্বরিক করুণা প্রবেশ করছে এবং শুভ সময় শুরু হতে চলেছে। আরেকটি প্রধান চিহ্ন হল হঠাৎ করে ইতিবাচক আর্থিক ঘটনার সূচনা, যেমন পুরনো অর্থের অপ্রত্যাশিত পুনরুদ্ধার, পুরনো ঋণ পরিশোধ, দীর্ঘদিনের অমীমাংসিত কাজ হঠাৎ সম্পন্ন হওয়া এবং কারো চাকরি বা ব্যবসায় অপ্রত্যাশিত সুযোগ। কখনো কখনো ন্যূনতম প্রত্যাশিত থেকেও সুবিধা আসে। এই চিহ্নটি ইঙ্গিত দেয় যে ভাগ্যের চাকা ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং সময় এখন আপনার অনুকূলে। তৃতীয় চিহ্নটি গভীরভাবে আধ্যাত্মিক, স্বপ্নে শুভ প্রতীক দেখা। যদি আপনি বারবার পরিষ্কার জল, প্রবাহমান নদী, পদ্ম ফুল, মন্দির, প্রদীপ, সোনা, চাল অথবা দেবী লক্ষ্মীকে দেখেন, তবে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। পদ্ম বিশেষ করে লক্ষ্মীর প্রিয় আসন, তাই পদ্ম দেখা জীবনের অগ্রগতি এবং পবিত্রতার প্রতীক। পরিষ্কার জল মানসিক শান্তি এবং মানসিক পবিত্রতার প্রতীক। যদি আপনি কোনো মন্দিরে প্রদীপ জ্বালানোর স্বপ্ন দেখেন, তাহলে বুঝতে হবে যে আপনার কর্মের অন্ধকার দূর হতে চলেছে। চতুর্থ লক্ষণ হল আপনার বাড়ির প্রধান প্রবেশপথে হঠাৎ করে কিছু প্রাণী বা ব্যক্তির আবির্ভাব। যেমন আপনার বাড়ির সামনে একটি গরু থামছে, একটি হাস্যোজ্জ্বল ছোট্ট মেয়ে আপনার দরজায় এসেছে, অথবা হঠাৎ কোনো সাধুর আবির্ভাব। ভারতীয় ঐতিহ্যে গরুকে মায়ের এক রূপ হিসেবে বিবেচনা করা হয় এবং একটি মেয়েকে দেবীর আবাসস্থল বলা হয়। যদি এমন কোনো অনুষ্ঠানে আপনি সেবা বা দান করার তাড়না অনুভব করেন, তবে এটি আরও শুভ লক্ষণ। এটি ইঙ্গিত দেয় যে আপনার ভিতরে ইতিবাচক শক্তি জাগ্রত হচ্ছে এবং ঈশ্বরের আশীর্বাদ নিকটবর্তী। পঞ্চম এবং সবচেয়ে সূক্ষ্ম লক্ষণ হল পূজার সময় প্রদীপের শিখা বিশেষভাবে শান্ত এবং স্থির থাকে। যদি প্রদীপের শিখা কোনো বাতাস ছাড়াই, ঝিকিমিকি বা নিভে না গিয়ে সোজা এবং উজ্জ্বলভাবে জ্বলে, তবে এটি ঐশ্বরিক সন্তুষ্টির লক্ষণ হিসাবে বিবেচিত হয়। কখনো কখনো প্রার্থনা করার সময় মন গভীরভাবে আবেগপ্রবণ হয়ে ওঠে, চোখ থেকে অশ্রুধারা ঝরে পড়ে এবং অব্যক্ত কৃতজ্ঞতা এবং বিশ্বাসের অনুভূতি জাগ্রত হয়, এটি শুভ সময়ের আগমনেরও লক্ষণ। অন্যান্য লক্ষণগুলির মধ্যে থাকতে পারে বাড়িতে হঠাৎ মনোরম সুবাস, এমনকি যখন কাছাকাছি কোনো সুগন্ধের উৎস না থাকে, শুভ সংখ্যার বারবার আবির্ভাব, দয়ালু এবং সহায়ক মানুষের সাথে অপ্রত্যাশিত সাক্ষাৎ, দীর্ঘ বিলম্বিত সিদ্ধান্ত স্পষ্ট হয়ে ওঠা, মনের মধ্যে ভক্তি এবং আধ্যাত্মিক অনুশীলনের জন্য তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত হওয়া, তুলসী গাছটি হঠাৎ সবুজ হয়ে যাওয়া এবং ছাদে পাখিদের মিষ্টি কিচিরমিচির। যখন এই লক্ষণগুলি একই সাথে বা ধারাবাহিকভাবে দেখা দেয়,
তখন বুঝতে হবে যে কঠিন সময় শেষ হয়ে আসছে এবং একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এই সময়ে অহংকারের কাছে নতি স্বীকার না করার জন্য বিশেষভাবে সতর্ক থাকা উচিত। দান বৃদ্ধি করা উচিত, শুক্রবারে প্রদীপ জ্বালানো উচিত এবং ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত, কারণ লক্ষ্মী হলেন পরিচ্ছন্নতা এবং পবিত্রতার দেবী। মিথ্যা, ছলনা, অপবিত্রতা, অলসতা এবং ক্রোধ এড়ানো উচিত। যারা লক্ষণগুলি চিনতে পারে এবং তাদের আচরণ উন্নত করে তারাই স্থায়ী সমৃদ্ধি অর্জন করে। মনে রাখবেন, লক্ষণগুলি সুযোগের দরজা খুলে দেয়, কিন্তু তা অতিক্রম করা আমাদের কর্মের উপর নির্ভর করে। যদি এই 5টি লক্ষণ হঠাৎ আপনার জীবনে দেখা দেয়, তাহলে আতঙ্কিত হবেন না, বরং বিশ্বাস করুন যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন। এখনই ইতিবাচক চিন্তাভাবনা, কঠোর পরিশ্রম এবং কৃতজ্ঞতা নিয়ে এগিয়ে যাওয়ার সময়, কারণ খুব শীঘ্রই আপনার জীবনে সুখ, সমৃদ্ধি, শান্তি এবং সাফল্যের একটি নতুন ভোর উদিত হবে। বন্ধুরা, কখনো কখনো আমরা হঠাৎ এমন লক্ষণ পাই যা আমরা উপেক্ষা করি, সেগুলিকে স্বাভাবিক ভেবে। কোনো কারণ ছাড়াই মন শান্ত হতে শুরু করে, বাড়ির পরিবেশ বদলে যায়, মুলতুবি কাজগুলি সম্পন্ন হতে শুরু করে এবং স্বপ্নে শুভ দৃশ্য দেখা দিতে শুরু করে। আমরা মনে করি এটা সবই কাকতালীয়, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে যখন শুভ সময় আসে, প্রকৃতি আমাদের লক্ষণ দেয়। বিশেষ করে যখন দেবী লক্ষ্মী তার আশীর্বাদ প্রদান করতে চলেছেন, তখন তিনি তার ভক্তকে কিছু ঐশ্বরিক ইঙ্গিতে মাধ্যমে প্রস্তুত করেন। কিন্তু এই লক্ষণগুলি চিনতে পারা সকলের কাজ নয়। তাই আজ আমরা কেবল কথায় নয়, বরং একটি সত্য এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে এই লক্ষণগুলি বুঝতে পারব। আসুন একটি গল্পের মাধ্যমে এটি অন্বেষণ করি। একটি ছোট গ্রামে সরস্বতী নামে এক মহিলা থাকতেন। তার জীবন সংগ্রামে ভরা ছিল। আর্থিক সীমাবদ্ধতা ছিল প্রচণ্ড, তার স্বামীর আয় সীমিত ছিল এবং তাকে প্রায়শই তার গয়না বন্ধক রাখতে হতো। কিন্তু এত কিছুর পরেও তিনি কখনো অভিযোগ করেননি। তিনি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে উঠোনে জল ছিটিয়ে দিতেন, ঘর পরিষ্কার করতেন এবং সর্বান্তকরণে দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করতেন। তিনি বিশ্বাস করতেন যে একদিন দেবী অবশ্যই তার প্রার্থনার উত্তর দেবেন। সময় কেটে গেল, কিন্তু হঠাৎ করে একদিন তিনি অনুভব করলেন যে তার বাড়ির পরিবেশ বদলে গেছে। যেখানে আগে উদ্বেগ এবং উত্তেজনা ছিল, সেখানে এখন এক অদ্ভুত শান্তি। তার স্বামীর মেজাজ নরম হয়ে গেল এবং বাচ্চাদের ঝগড়া কমে গেল। সরস্বতী বুঝতে পারছিলেন না কেন এই পরিবর্তন ঘটছে, কিন্তু তার বারবার একটা অনুভূতি হচ্ছিল, ভালো কিছু ঘটতে চলেছে। কয়েকদিন পরে প্রথম লক্ষণটি এলো। বহু বছর আগে একজন আত্মীয় যাকে তিনি টাকা ধার দিয়েছিলেন এবং যার উপর তিনি আশা ছেড়ে দিয়েছিলেন, হঠাৎ তার দরজায় এসে পুরো টাকা ফেরত দিলেন। সরস্বতী অবাক হয়ে গেলেন। তিনি তার হৃদয়কে ধন্যবাদ জানালেন। সেই রাতে তিনি একটি দুর্দান্ত স্বপ্ন দেখলেন। তিনি নিজেকে একটি বিশাল মন্দিরে দাঁড়িয়ে থাকতে দেখলেন, চারদিকে প্রদীপ জ্বলছে, পদ্মফুলের সুবাস ভেসে উঠছে এবং মাঝখানে একটি ঐশ্বরিক আলো। সেই আলোতে তিনি পদ্মের উপর বসে দেবী লক্ষ্মীর রূপ দেখতে পেলেন। তিনি ঘুম থেকে উঠেছিলেন, কিন্তু তার হৃদয় কোনো ভয়ে পূর্ণ ছিল না, কেবল শান্তি এবং আনন্দে ভরে গিয়েছিল। পরের দিন সকালে যখন সে দরজা খুলে দেয়, তখন একটি সাদা গরু তার দরজায় দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের জন্য সেখানে দাঁড়িয়ে থাকে। সরস্বতী তৎক্ষণাৎ রান্নাঘর থেকে আটা এবং গুড় এনে তাকে খাওয়ায়। সেই মুহূর্তে এক অদ্ভুত আনন্দ তাকে ভরে ওঠে। দিন কেটে যায় এবং ধীরে ধীরে জীবন বদলে যেতে শুরু করে। তার স্বামী হঠাৎ পদোন্নতি পান, বাচ্চাদের পড়াশোনার উন্নতি হয়, ঘরে অর্থের প্রবাহ বৃদ্ধি পায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বাড়িতে শান্তি বিরাজ করে। একদিন প্রার্থনা করার সময় সে লক্ষ্য করে যে প্রদীপের শিখা সোজা এবং স্থিরভাবে জ্বলছে, কোনো কম্পন বা দোদুল্যমানতা ছাড়াই। ঠিক সেই মুহূর্তে সে বুঝতে পারে যে মা তাকে আগেও লক্ষণ দিয়েছিলেন এবং এখন তার আশীর্বাদ স্পষ্টভাবে দৃশ্যমান। বন্ধুরা, এই গল্পের সারমর্ম হল, যখন শুভ সময় আসতে চলেছে, তখন লক্ষণ থাকে, কিন্তু সেগুলি চিনতে এবং সম্মান করতে আমাদের হাতে। আপনিও যদি হঠাৎ শান্তি, আর্থিক লাভ, শুভ স্বপ্ন, গরু বা মেয়ের আগমন অথবা প্রার্থনার সময় বিশেষ অভিজ্ঞতা অনুভব করেন, তাহলে বুঝতে হবে যে ঐশ্বরিক কৃপা নিকটবর্তী। কিন্তু মনে রাখবেন, লক্ষ্মী কেবল সেখানেই বাস করেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, নম্রতা এবং কৃতজ্ঞতা থাকে। অতএব সংকেত পাওয়ার পর আপনার আচরণকে শুদ্ধ করুন
দানশীলতা বৃদ্ধি করুন এবং অহংকার এড়িয়ে চলুন। এটি আপনার জীবনের একটি নতুন এবং সোনালী অধ্যায়ের সূচনা হতে পারে। যখন আপনার জীবনে হঠাৎ শুভ লক্ষণ দেখা দেয়, যেমন কারণ ছাড়াই মন শান্ত হয়ে যাওয়া, ঘরের পরিবেশে ইতিবাচক পরিবর্তন, স্থগিত কাজ সম্পন্ন হওয়া, স্বপ্নে পদ্ম, প্রদীপ বা মন্দিরের দর্শন এবং পূজার সময় বিশেষ ঐশ্বরিক অভিজ্ঞতা, তখন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আতঙ্ক এড়ানো, অহংকার এড়ানো এবং এই লক্ষণগুলিকে কখনো হালকাভাবে না নেওয়া। চিরন্তন ঐতিহ্য অনুসারে, যখন দেবী লক্ষ্মীর আশীর্বাদ শুরু হয়, তিনি প্রথমে পরিবেশকে পবিত্র করেন, তারপর সুযোগের দ্বার খুলে দেন এবং অবশেষে স্থায়ী সমৃদ্ধি প্রদান করেন। অতএব, সংকেত পাওয়ার সাথে সাথেই আমাদের আচরণ, চিন্তাভাবনা এবং ঘরের পরিবেশকে লক্ষ্মীর স্থায়ী বাসস্থানের জন্য অনুকূল এমনগুলির সাথে সামঞ্জস্য করা উচিত। প্রথমত, তোমার মনকে স্থির রাখো, কারণ শুভ সময় আসার আগেই তা পরীক্ষা করা হয়। কখনো কখনো, যখন কেউ হঠাৎ লাভ পায়, তখন তারা উত্তেজনায় ভুল সিদ্ধান্ত নেয়। অতএব, সংযম অবলম্বন করো, তাৎক্ষণিকভাবে তোমার পরিকল্পনা ভাগ করে নিও না, শান্ত মনে সিদ্ধান্ত নাও। দ্বিতীয় ধাপ হল কৃতজ্ঞতা, প্রতিদিন সকাল ও সন্ধ্যায় হাত জোড় করে ধন্যবাদ জানাও। এমনকি যদি তুমি এখনও পূর্ণ ফল না পেয়ে থাকো, তবুও আশীর্বাদের ইঙ্গিত হল শুরু। তৃতীয়ত, তোমার ঘর পরিষ্কার রাখো। শাস্ত্র স্পষ্টভাবে বলে যে লক্ষ্মী এমন জায়গায় যান যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, সুগন্ধ এবং সরলতা থাকে। তোমার বাড়ির প্রধান প্রবেশদ্বার বিশেষভাবে পরিষ্কার রাখো, জুতা এবং চপ্পল সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা উচিত নয়, ভাঙা জিনিসপত্র, আবর্জনা এবং ময়লা অবিলম্বে সরিয়ে ফেলা উচিত, কারণ ময়লা ইতিবাচক শক্তিকে বাধা দেয়। রান্নাঘর পরিষ্কার রাখো, খাবারের অসম্মান করো না, অবশিষ্ট খাবার ফেলে দিও না। দেবী অন্নপূর্ণা খাবারে বাস করেন বলে বিশ্বাস করা হয়, এবং যেখানে খাবারকে সম্মান করা হয়, সেখানে সম্পদের অভাব হয় না। চতুর্থ, গুরুত্বপূর্ণ হল কথার পবিত্রতা। সংকেত পাওয়ার পর, ঝগড়া, গালিগালাজ, পরচর্চা, ঈর্ষা এবং নেতিবাচক আলোচনা অবিলম্বে বন্ধ করুন, কারণ লক্ষ্মী অস্থির এবং অস্থির পরিবেশে টিকে থাকেন না। পঞ্চম ধাপ হল নিয়মিত পূজায় স্থিতিশীলতা আনা। যদি আপনি আগে মাঝে মাঝে এই অনুষ্ঠানটি করে থাকেন, তাহলে এখন নিয়মিতভাবে একটি প্রদীপ জ্বালান, বিশেষ করে শুক্রবারে, এবং কমপক্ষে 11 বার ও শ্রীম মহালক্ষী নমঃ মন্ত্রটি জপ করুন। মন্ত্রটি জপ করলে মানসিক তরঙ্গগুলি ইতিবাচকভাবে পরিবর্তিত হয় এবং সংকেতগুলিকে স্থায়ী ফলাফলে রূপান্তরিত করার ক্ষমতা দেওয়া হয়। ষষ্ঠ ধাপ হল দান। সংকেত পাওয়ার পর, কেবল নিজের জন্য সঞ্চয় করার কথা ভাববেন না, পরিবর্তে, আপনার আয়ের একটি ছোট অংশ অভাবীদের জন্য আলাদা করে রাখুন, তা সে খাদ্য, পোশাক দান করা হোক বা ছাত্রকে সাহায্য করা হোক। দান সম্পদের প্রবাহ বন্ধ করে না, বরং তা বৃদ্ধি করে, কারণ শক্তি যেখানে বজায় থাকে সেখানেই প্রবাহিত হয়। সপ্তম জিনিস হল প্রবীণ এবং পিতামাতাকে সম্মান করা। যদি বাড়িতে প্রবীণরা থাকেন, তাদের পা স্পর্শ করুন এবং তাদের আশীর্বাদ নিন, কারণ কেবল আশীর্বাদই শুভ লক্ষণকে স্থায়ী সাফল্যে পরিণত করতে পারে। অষ্টম জিনিস হল অহংকার এড়িয়ে চলা। কখনো কখনো, সামান্য লাভ পেয়ে, একজন ব্যক্তি নিজেকে ভাগ্যবান মনে করে এবং অন্যদের অবজ্ঞা করতে শুরু করে, যা সবচেয়ে বড় ভুল। মনে রাখবেন, অশুভ লক্ষণ হল করুণার সূচনা, চূড়ান্ত গন্তব্য নয়। নবম জিনিস হল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা। যদি হঠাৎ কোনো বড় ব্যবসায়িক সুযোগ আসে, তবে যথাযথ পরিশ্রম ছাড়া বিনিয়োগ করবেন না। প্রথমত, প্রার্থনা করুন, পরামর্শ নিন এবং ধৈর্য ধরে এগিয়ে যান। দশম জিনিস হল নিজের মধ্যে নেতিবাচক অভ্যাসগুলি চিনতে হবে। রাগ, অলসতা, দেরিতে ঘুম থেকে ওঠা এবং অসুচি চিন্তাভাবনা, এগুলি সবই শুভ শক্তিকে দুর্বল করে দেয়। অশুভ লক্ষণ পাওয়ার পরে, আত্ম-উন্নতি শুরু করুন। তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, সূর্যকে জল অর্পণ করুন এবং ইতিবাচক নিশ্চিতকরণ দিয়ে দিন শুরু করুন। একাদশ জিনিস হল ঘরে সুগন্ধি এবং আলোর গুরুত্ব। প্রতিদিন সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালান, এবং যদি সম্ভব হয়, কর্পূর বা ধূপ জ্বালান, এটি নেতিবাচক কম্পন দূর করে। দ্বাদশ জিনিস হল জলকে সম্মান করা। বাড়িতে জল অপচয় করা এড়িয়ে চলুন, গাছে পরিষ্কার জল দিয়ে জল দিন, এবং তুলসী গাছে নিয়মিত জল অর্পণ করুন, কারণ প্রকৃতির ভারসাম্য সম্পদের ভারসাম্যের সাথে যুক্ত। ত্রয়োদশ বিষয় হল সম্পর্ক উন্নত করা। যদি কারো সাথে মতবিরোধ থাকে, তাহলে ক্ষমা চাও অথবা ক্ষমা করো, কারণ মানসিক চাপ সম্পদের পথে বাধা সৃষ্টি করে।
চতুর্দশ বিষয় হল ইতিবাচক মেলামেশা। সংকেত পাওয়ার পর এমন লোকদের সাথে নিজেকে ঘিরে রাখো যারা অনুপ্রাণিত করে, ভয় ও সন্দেহ ছড়ায় না। 15টি বিষয় হল আধ্যাত্মিক অধ্যয়ন। সপ্তাহে একবার ধর্মীয় গ্রন্থ পাঠ করো অথবা আধ্যাত্মিক বক্তৃতা শোনো। এটি বিবেককে সজাগ রাখে এবং সিদ্ধান্তকে সঠিক পথে পরিচালিত করে। ষোড়শ বিষয় হল খরচ কমানো। যদি হঠাৎ লাভ হয় তাহলে অপ্রয়োজনীয় বিলাসিতায় ব্যয় করো না। প্রথমে সঞ্চয় করো, তারপর প্রয়োজনীয় বিনিয়োগ করো। সপ্তদশ জিনিসটি হল ঘরের উত্তর পূর্ব কোণ পরিষ্কার রাখা। বাস্তুতে একে ঈশান কোণ বলা হয়। এটি হালকা এবং পরিষ্কার রাখুন, এবং যদি এখানে কোনো উপাসনালয় থাকে তবে এটি আরও শুভ। 18টি জিনিসটি হল খাবার এবং লবণকে সম্মান করা। লবণ ছিটিয়ে কখনো অপমান করবেন না, অথবা আপনার পা দিয়ে খাবার স্পর্শ করবেন না। 19টি জিনিসটি হল কৃতজ্ঞতা ডায়েরি রাখা। প্রতিদিন 3টি জিনিসের জন্য আপনি কৃতজ্ঞ হতে চান তা লিখুন। এটি অভাবের চেয়ে প্রাচুর্যের অনুভূতি বাড়ায়। 20তম এবং শেষ জিনিসটি হল ধৈর্য। একটি লক্ষণ পাওয়ার অর্থ পরের দিন কোনো অলৌকিক ঘটনা ঘটবে না, বরং প্রক্রিয়াটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনি যদি এই লক্ষণগুলি চিনতে পারেন এবং আপনার জীবনে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, নম্রতা, দান, সংযম এবং ভক্তি অন্তর্ভুক্ত করেন, তাহলে সামনের শুভ সময়গুলি স্থায়ী হয়ে ওঠে। মনে রাখবেন, দেবীর কৃপা কেবল সম্পদের মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি সম্মান, স্বাস্থ্য, শান্তি এবং ভারসাম্যও প্রদান করেন। অতএব, যখনই জীবনে শুভ লক্ষণ পাবেন, তখন সেগুলাকে ঈশ্বরের আমন্ত্রণ হিসেবে বিবেচনা করুন। আপনার জীবনকে আরও উন্নত করার একটি সুযোগ, এবং পূর্ণ বিশ্বাস, বিচক্ষণতা এবং ইতিবাচক কর্মের সাথে এগিয়ে যান, কারণ পরিবর্তনের জন্য প্রস্তুত থাকলেই লক্ষণগুলি পূর্ণ ফল দেয়। তাই বন্ধুরা, এই 5টি ঐশ্বরিক লক্ষণ ইঙ্গিত দেয় যে শুভ সময় আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। যদি আপনি সম্প্রতি এই লক্ষণগুলির কোনোটি পেয়ে থাকেন, তবে এগুলিকে হালকাভাবে নেবেন না। আপনার আচরণ শুদ্ধ করুন, আপনার বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, আপনার প্রবীণদের সম্মান করুন এবং প্রতিদিন ভক্তি সহকারে দেবী লক্ষ্মীকে স্মরণ করুন। মনে রাখবেন, লক্ষণগুলি কেবল শুরু। আমাদের কর্ম থেকেই স্থায়ী সুখ আসে। যদি আপনি এই তথ্যটি দরকারি বলে মনে করেন, তাহলে ভিডিওটি পছন্দ করুন, আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মন্তব্যে লিখুন, জয় লক্ষ্মী মাতা, আপনার জীবন সর্বদা সুখ, সমৃদ্ধি এবং শান্তিতে ভরে উঠুক। পরবর্তী ভিডিওতে আরেকটি ঐশ্বরিক জ্ঞানের সাথে দেখা হবে। ধন্যবাদ।